শ্রী শ্রী নিস্তারিণী জয়তী। কালীকে চরম কালে তব রাঙা পায়, ঈশ্বরের মনোপ্রাণ সকলই মিশায়। 1865 সালে ব্রিটিশ শাসিত কলকাতার বুকে স্থাপিত হল এক অনন্য কালী মন্দির, দেবী নিস্তারিণীর মন্দির। কৃষ্ণচন্দ্র সিং নামে কলকাতার এক বাসিন্দার স্বপ্নাদেশ আসে স্বয়ং মা কালীর থেকে। তার অনেক দিনের শখ বাড়ি লাগোয়া একটি মা কালীর মন্দির বানানোর, আর তাই তিনি বেনারস গিয়ে এক দুর্মূল্য কোষ্ঠী পাথর থেকে মা ভবতারিণীর আদলের এক কালী মূর্তি তৈরি করে আনেন, কিন্তু কোনোভাবেই মূর্তিটি স্থাপন করে উঠতে পারেননি। তাই অনেক চেষ্টা করার পরেও ব্যর্থ হয়ে তার প্রতিবেশী ঈশ্বরচন্দ্র নানের হাতে তুলে দেন সেই মূর্তি। 1865 সালে মূর্তিটি ঈশ্বরচন্দ্র নানের হাতে আসেন এবং তিনি তখন তার বাড়ি লাগোয়া স্থানে কৃষ্ণচন্দ্রের ইচ্ছা মাথায় রেখে ঠিক দক্ষিণেশ্বরের আদলের একটি মন্দির বানান এবং এই নবরত্ন মন্দিরে স্থাপন করেন মা নিস্তারিণীকে। মন্দিরের সামনের দুপাশে দুই আটচালা মন্দিরে দুটি শিবলিঙ্গ রয়েছে। এই মন্দিরে দেবী নিস্তারিণীর পাশাপাশি শিবলিঙ্গদেরও নিত্য পুজো হয়। শিবের স্থান পার করলে বাঁদিকে রয়েছে নারায়ণের ঘর এবং ডান দিকে দুর্গা দালান। শোনা যায় কালী মন্দির প্রতিষ্ঠিত হওয়ার আগে থেকেই নান পরিবার পালা করে দুর্গাপুজো করত। এখনও তারা এই রীতি বজায় রেখেছেন, তাই বাড়ির এই দুর্গা দালানে প্রত্যেক বছর আয়োজিত হয় দুর্গাপুজো। তাই শরৎকালে এই মন্দির দর্শন করলে ডান হাতে দুর্গা দালানে দেখা যায় একটু একটু করে তৈরি হচ্ছে মা দুর্গার বিগ্রহ। এই দুর্গা দালানে প্রতি বছর মূর্তি তৈরি করে দুর্গাপুজো করা হয়। এখানে মা চিরস্থায়ী নন, পুজোর শেষে মাকে বিসর্জনও দেওয়া হয়। শোনা যায় এই মন্দিরের বিভিন্ন সময়ে বহু বিশিষ্ট ব্যক্তি এসেছেন। দেবীর আশীর্বাদে তারা ধন্য হয়েছেন, তাই আজও এলাকার মানুষজনের পাশাপাশি কলকাতার বিভিন্ন প্রাঙ্গণ থেকে ছুটে আসে মানুষ দেবীর দর্শন করতে। কী করে পৌঁছবেন এই মন্দিরে? মানিকতলা ক্রসিংয়ের ঠিক পরেই বিবেকানন্দ ক্রসিং। সেখান থেকে স্বয়ং বিবেকানন্দের বাড়ি বা রামকৃষ্ণ মিশন নামে পরিচিত বাড়িটির সামনে থেকে খানিক এগিয়ে গেলেই পড়বে বেথুন কলেজ। আর বেথুন কলেজের ঠিক পাশেই রামদুলাল সরকার স্ট্রিট দিয়ে ঢুকে বাঁ হাতে বিখ্যাত নকুরের মিষ্টির দোকান পেরোলেই সামনে পড়বে এক মস্ত বড় লাল রঙের বাড়ি। বাড়িটির ডান দিকে ঢুকে গেলেই 25 বেথুন রো, হেদুয়া অর্থাৎ নানেদের কালীবাড়ি অথবা শ্রী শ্রী নিস্তারিণী দেবীর মন্দির। কলকাতার আধ্যাত্মিক ইতিহাসের আরও গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।